আসসালামু আলাইকুম। তো যেটা কথা আর কি, সেই অনুযায়ী সেই জায়গাতে চলে আসছি, সেই ফার্মে। তো যেখান থেকে শুরু করছিলাম ব্লগটা আমার, সেইখানকার ময়ূরের যে ব্যাপারটা, সেখানে চলে আসছি দেখাতে আপনাদের যে আমাদের ময়ূর জোড়ার কী খবর। তো আলহামদুলিল্লাহ, আমি একটা সারপ্রাইজ হয়তো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো। ময়ূর মেলটা সুন্দর পেখম মেলে দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে খুব অসাধারণভাবে সে আমাকে স্বাগতম করলো। তো জানি না দেখাতে পাচ্ছি কি না, দেখেন আপনারা। সারপ্রাইজটা একটু পরেই দিব আপনাদেরকে, আগে মেলটাকে দেখাই। দেখেন, এক জোড়া ময়ূর দিয়ে গেছিলাম, মেলটা এখন কত স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। ইভেন সে প্রোটেক্ট করতেছে, সে কি প্রোটেক্ট করতেছে সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখেন, সুবহানাল্লাহ, ময়ূরের নাচনি, ময়ূর কিভাবে নাচে দেখেন। জি, আমি যে ব্লগটা আসলে করতে চাচ্ছিলাম, তো ময়ূরের জন্য কিছু লাইভ ফুড নিয়ে আসছি। বিটল পোকা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 1 কেজির মতো বিটল পোকা আছে। বিটল পোকার লার্ভাগুলো আমি ময়ূরকে খাওয়াবো। ময়ূরের যেহেতু সারপ্রাইজ বলেছি, তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এক বক্স সেট আপ নিয়ে আসছি প্যারেন্টস। তো আপনারা যারা ফিজান, ময়ূর, তারপরে হচ্ছে ম্যান্ডারিন ডাক, তারপরে হচ্ছে আপনার আরও যারা বিভিন্ন ধরনের লাইভ ফুড যারা খায়, এই ধরনের যারা প্রাণী পালবেন বা বার্ড পালবেন, তারা অবশ্যই এই বিটল পোকাটা খাওয়াবেন। এটার যে কতটুকু বেনিফিট, এটা আপনারা না খাওয়ালে বুঝতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ, দেখেন আমি এখানে একটা সেট আপ দিয়ে গেলাম, করে দিয়ে যাব আজকে, যাতে সে এখানকার ময়ূরের যে খাবার, লাইভ ফুডের যে চাহিদাটা, এটা কমপ্লিটলি পূরণ হয়ে যায়। তা আমি দেখাচ্ছি এখানে তাকে আমি বক্স, ইভেন এখানে সে এই লাইভ ফুড কিছু খাওয়াবে, এখান থেকে কিছু প্যারেন্টস তৈরি করবে, আবার এই প্যারেন্টস থেকে সে বাচ্চা পাবে। তো ইনশাল্লাহ আপনারা আমার ব্লগটা দেখতে থাকেন, আমি কন্টিনিউস করব ইনশাল্লাহ। একটু পর আপনাদেরকে ভিতরে গিয়ে সারপ্রাইজটা দিব ইনশাল্লাহ। আমার ব্লগের যে ময়ূরের যে জোড়াটা আমি দিয়ে গেছিলাম এখানে, ওটার সারপ্রাইজটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের সারপ্রাইজ দেখানোর সময় চলে আসছে। এই সেই ময়ূরের শেডটা যেখানে আমি ময়ূর জোড়াটা ছাড়ছিলাম, খুব বেশি দিন না। তো আলহামদুলিল্লাহ, দেখেন সারপ্রাইজটা হচ্ছে এই যে এটা। আমাদের ময়ূর যে জোড়াটা দিয়ে গেছিলাম, তাদের ঘরে ফুটের 3টা বেবি হয়েছে আলহামদুলিল্লাহ। ময়ূর জোড়াটা নিজেই বাচ্চা করেছে আলহামদুলিল্লাহ। তো আমার এইরকম সাকসেস আমি অনেক হয়েছে, আমি আসলে দেখাইতে পারি নাই। তো দেখাইতে পারলে ভালো লাগতো। তো এখন থেকে চেষ্টা করব যাতে আমি আপনাদেরকে দেখাইতে পারি যে ময়ূরটা কিভাবে আমি যেই সব ফার্মে দিব, ওই সব ফার্মে ব্লগ আকারে তৈরি করব যে কীরকম কী রেজাল্ট হয়। তো দেখেন, এই যে বিটল পোকাটা আমি ফিকে ফিকে দিতেছি, যে ওই দেখেন খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। বিটল পোকাটা ওই পাশে চলে গেছে। এই দেখেন, মা ময়ূরটা ডাকবে এখন বাচ্চাদেরকে বিটল পোকা খাওয়ানোর জন্য। আসলে লাইভ ফুডটা যদি আপনারা দিতে পারেন, দেখেন কী সুন্দর খেয়ে ফেললো। এই দেখেন, এখন ময়ূর আমার কাছ থেকে এতক্ষণ চলে যাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু এখন ময়ূর আর যাবে না। কারণ হচ্ছে বিটল পোকার জন্য ময়ূর আমার কাঁধে উঠেও বসে থাকতে রাজি। যাই হোক, ফান করে কথাটা বললাম। তো এখন আপনাদেরকে দেখাবো যে ওরা কি পরিমাণ পছন্দ করে বিটল পোকা খাওয়ার জন্য। দেখেন, ওরা আস্তে আস্তে আমার কাছে চলে আসবে। এই দেখেন, বাচ্চারাও এখন খাবে। ওর মা আমি পরিমাণ একটু বাড়াই দিচ্ছি। দেখেন আলহামদুলিল্লাহ, ওরা মানে কি পছন্দ করে। দেখেন, ওর মাই শুধু খাচ্ছে। বাচ্চাদের সামনে মারলাম, বাচ্চাদের সামনে দিলাম, এই যে দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, ওরা প্রচণ্ড পছন্দ করে বিটল পোকা। এই দেখেন, আলহামদুলিল্লাহ, ছোট ছোট 3টা বেবি হয়েছে। ময়ূরী নিজেই, আমি যেই জোড়াটা দিয়ে গেছিলাম সেই জোড়াটাই আলহামদুলিল্লাহ নিজেই ডিম ফুটাইছে। যদিও শুনলাম যে 5টা ডিম বাচ্চা ফুটছিল, মেবি 2টা বাচ্চা মারা গেছে। ব্যাড লাক, এটা আসলে কিছু করার নাই। ন্যাচারালি বাচ্চা হয়েছে এখানে। এই যে সেই জোড়াটা ময়ূর, যে ব্লগের ময়ূরটা। তো আলহামদুলিল্লাহ, দেখেন এই যে পোকা খাওয়াচ্ছি, এই দেখেন
পোকা দিচ্ছি, পোকা খাওয়ার চেষ্টা করতেছে, বিটল পোকা লাইভ ফুড। তো আপনারা বিটল পোকা লাইভ ফুডটা যদি আপনারা ময়ূর বা ফিজান্ট বা যে কোনো বার্ডকে অ্যাপ্লাই করেন, তা আশা করি এরা হেলদি, স্বাস্থ্য মানে সুস্বাস্থ্যবান হবে আর খুব সুন্দর হবে। এই দেখেন, ও হয়তো অভ্যস্ত না, কিন্তু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই দেখেন ছোট ছোট বেবি, এগুলো কিন্তু ময়ূরের বেবি, মুরগির বেবি না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এই ময়ূর দম্পতি যাতে আবারও এই বাচ্চাগুলো বড় করে সুন্দর করে ডিম বাচ্চা করতে পারে, আবার আপনাদেরকে ব্লগ আকারে দেখাতে পারি যে এরা মানে সুন্দর সংসার চলতেছে, এদের ভালো চলতেছে, বা এদের এখানে খামারে এদের পারফেক্ট খামারটা আরও বড় হচ্ছে। সবাই দোয়া করবেন এই খামারের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের ময়ূরের সাথে সাথে যে হরিণের ফার্মটা দেখাইছিলাম, আলহামদুলিল্লাহ দেখেন ভালোবাসা কী জিনিস। ভালোবাসায় বনের হরিণ সেও মানুষের কাছে চলে আসে। দেখেন তার ভালোবাসা কী জিনিস। জঙ্গলের হরিণ সে মানুষের এত পোষা হয়ে গেছে যে হাতের থেকে সুন্দর করে আপনার হচ্ছে কলা খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিত্রা হরিণ, যেটা আমাদের বাংলাদেশ বন বিভাগ থেকে পারমিশন নিয়ে আমার এই ভাইজান করেছেন। খুব সুন্দর। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টিতে কত কিছুই না রাখছে আমাদের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি ওই সময় 3টা হরিণ দেখাইছিলাম, এখন ওনার ফার্মে আছে মোট টোটালে 5টা হরিণ। এই যে ওনার এই শেডটা এইভাবে করছে, খুব সুন্দর, এরা আরামে থাকতে পারে। আর এদিকে হচ্ছে খোলা একটা পরিবেশ দিচ্ছে উনি। আর ওই যে আপনারা ময়ূরের শেডটা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার এই ব্লগটা কীরকম হইলো, আর আপনারা কি এরকম ব্লগ দেখতে চান কিনা, বা এরকম ব্লগ দেখতে ভালোবাসেন কিনা। এরকম হরিণ, ময়ূর, খুব অসাধারণ জিনিসগুলো আপনারা দেখতে চান কিনা। দেখেন আমাকে দেখে তারা ভয় পাচ্ছে, কিন্তু মালিককে দেখে দেখেন কি সুন্দর, মালিকের কাছে চলে গেছিল, আমাকে দেখে তারা ভয় পাচ্ছে। মেল হরিণটা যা সুন্দর, সুবহানাল্লাহ। আমি আসলে দেখাইতে পারবো কিনা জানি না। এই দেখেন কত সুন্দর মেল হরিণটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কত সুন্দর হইতে পারে, সেটা হচ্ছে মেল হরিণটা সামনে আসলে দেখাইতে পারবো। আমি আর যেতে পারবো না, আমার লিমিটেশন এই পর্যন্তই। যার দরুন তারা ওই দেখেন আমাকে দেখে তারা ভয়ে দৌড় দিছে, আর যে মালিক তার হাতের থেকে দেখেন কিভাবে খাচ্ছে। তো ভালোবাসার নিদর্শন আসলে এইটাই। এদের খুব বেশি চাওয়া নাই আমাদের কাছ থেকে, টাকা পয়সা অনেক কিছুই চাওয়া নাই, কিন্তু এরা ভালোবাসা চায়। এই দেখেন এই দেখেন। আরেকবার ওয়ান্স মোর। যদি আমার একটু ফোনে প্রবলেম হয়েছে ভিডিও করার সময়, সে খেয়ে নেক, খেলে আপনাদেরকে হরিণের একটা ছোটোখাটো একটা সার্কাস দেখানো হবে, খুব সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন মেল হরিণটা, আসলে জুম করে দেখাইলে ফেটে যায় কি না। এই যে দেখেন, এই দেখেন মালিকের হাত থেকে সে উঁচু হয়ে খাবে। দেখেন দেখেন ভালোবাসা কি জিনিস, সেটাও মানুষের কাছে চলে আসে যদি আপনি ভালোবাসতে জানেন। আমার এটা হ্যাং করতেছে, দেখেন আলহামদুলিল্লাহ। আসলে আমার সৌভাগ্য হয়েছে যে এরকম সুন্দরবনের হরিণ সামনের থেকে দেখার, এত কাছের থেকে। দেখেন তারা ময়ূরের শেডের কাছে চলে গেছে। এই হরিণটা আসলেই খুব মায়াবী, সে দেখতেছে আমার কাছে আসার চেষ্টা করতেছে।
আসো 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 আসো। ওফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর কলা নাই জি